বিপিএলে পয়েন্ট টেবিলে উন্নতির আশায় কিছুক্ষণ পর মুখোমুখি হবে তলানির দুই দল ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। আর সন্ধ্যায় আরেক ম্যাচে লড়বে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এই মুহূর্তে চট্টগ্রামে টিকিট বুথের সামনে আছেন রিপোর্টার মাহবুব রিমন। এম এ আজিজ স্টেডিয়ামে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিমন, চট্টগ্রামে আসার পরে আজই বোধহয় একেবারে ব্যতিক্রম চিত্র, অর্থাৎ বিপিএলের একটা টিকিটের জন্য আমরা দেখেছিলাম দর্শকদের লম্বা লাইন, হাপিত্যেশ লাইন আজকেও ছিল। সকালবেলা কিছুক্ষণ আগেও দেখেছিলাম আমরা মোটামুটি দীর্ঘ লাইনই ছিল, কিন্তু এই মুহূর্তে কাউন্টার কিন্তু একেবারেই ফাঁকা। অর্থাৎ জানেন যে আজকের যে দুটো ম্যাচ রয়েছে, বিশেষ করে প্রথম ম্যাচটা পয়েন্ট টেবিলের 6 এবং 7-এর লড়াই, ঢাকা এবং সিলেটের লড়াই। যেহেতু দুটো দলই টানা একেবারে হারের বৃত্তের মধ্যে রয়েছে, ঢাকা মোটে একটা ম্যাচ জিতেছে, সেহেতু কিন্তু দর্শকদের খুব একটা আগ্রহ নেই প্রথম ম্যাচটা নিয়ে। তবে দ্বিতীয় ম্যাচের জন্য কিন্তু দর্শকদের আগ্রহ রয়েছে, কারণ দ্বিতীয় ম্যাচে কিন্তু স্বাগতিক দলের খেলা, যে দলের খেলা রাজশাহীর বিপক্ষে। অর্থাৎ চিটাগং এবং রাজশাহীর ম্যাচ সকাল থেকে যে আমরা লম্বা লাইন দেখেছিলাম টিকিটের, তারা মূলত সেই দ্বিতীয় ম্যাচের জন্যই আসলে দ্বিতীয় ম্যাচের টিকিট কাটতে এসেছে। যদিও একটা ম্যাচেই দুটো টিকিট, অর্থাৎ একটা টিকিটেই দুটো ম্যাচ দেখার সুযোগ রয়েছে। তবে প্রথম ম্যাচটা দু দলের জন্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিলেট এবং যদি ঢাকার কথা বলি, কারণ যদি ঢাকা আজকের ম্যাচটা হেরে যায় তবে আনুষ্ঠানিকভাবে প্রথম দল হিসেবে কিন্তু এবারের বিপিএল থেকে কিন্তু তাদের বিদায় ঘণ্টা বেঁচে যাবে। অন্যদিকে টুর্নামেন্টে যদি জিতে, তবে যে শীর্ষ 4-এর কথা বলি, অর্থাৎ কোয়ালিফায়ার, সেই পথে অনেক কিছুটা হলেও এগিয়ে যাবে সিলেট। তবে ওই যে বলছিলাম, দুটো দলই রয়েছে হারের বৃত্তে, একটা দল দুটো ম্যাচ জিতেছে, আর ঢাকা তোর মোটে একটা ম্যাচই জিতেছে। আর ঢাকার জন্য সবচাইতে স্বস্তি এবং অস্বস্তির বিষয় লিটন কুমার দাস, তিনি একেবারেই ফর্মে নেই। যদিও এবার টুর্নামেন্টে তিনি একটা শতক এবং একটি অর্ধশতক রয়েছেন। তানজিদ তামিম আগের ম্যাচেও কিন্তু 50 দেখা পেয়েছিলেন, তার আগের ম্যাচে তো তিনি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। সব মিলিয়ে আসলে ঢাকার ব্যাটসম্যানরা ঠিক কতখানি আসলে, বিশেষ করে তানজিদ তামিম, লিটন কুমার দাসরা কতখানি ব্যাটিং করতে পারেন সেটি সবচাইতে বড় বিষয়। তবে ঢাকার জন্য কনসার্নের যে জায়গাটি, সেটি হচ্ছে তাদের বোলিং। যদিও মুস্তাফিজ, আবু জায়েদ, রাহিদ মতো বোলার থাকার পরেও কিন্তু ঢাকার আমরা দেখেছি যে নিজেদের যেন হারিয়ে খুঁজেছে ঢাকা। অন্যদিকে সিলেটের সবচাইতে সংকট না বোধ হয় তাদের দেশি যে ব্যাটসম্যান রয়েছে তাদের ব্যাটিং। যদিও জাকের আলী অনি কিংবা জাকির হাসান, তারা সেভাবে নিজেদেরকে মেরে ধরতে পারছেন না। সব মিলিয়ে বলাই বাহুল্য যে কিছুটা ম্লান লড়াই। তবে সন্ধ্যার যে ম্যাচটা, অর্থাৎ রাজশাহী এবং চিটাগাং, সেটাই আজকের প্রধান আকর্ষণ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে দলগুলোর অনুশীলন, ম্যাচের সবশেষ আপডেট।